হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজকে রবিবার হলে পরে কী হবে, ছুটির দিন ঠিকই, কিন্তু সকাল সকাল একটু উঠে পড়তে হয়। কারণ হচ্ছে ভোজের যোগা ক্লাস আছে 8টা থেকে, সেই জন্য ওকে উঠিয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি একেবারে। আর একটু জল বিস্কুট খাইয়ে দিলাম, আর ও তো রেডি হয়ে রয়েছে। ততক্ষণ একটুখানি বিছানাটা গুছিয়ে নিই, এখনও টাইম হয়নি। আর বলো না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ঠিকই ওয়েদার আছে, তারপরেই ব্যাস একটু বেলা হতে না হতেই বৃষ্টি যে এমন শুরু হয়েছে, সে বৃষ্টি আর থামার কোনো জো নেই। আর দেখে মনেও হচ্ছে না যে বৃষ্টি কমবে বলে। আর এই সকালবেলা কাজের সময়টা যদি বৃষ্টি পড়ে তাহলে পরে সত্যিই খারাপ লাগে, মুডটা একদম খারাপ হয়েছে যে কাজবাজগুলো সব 12টা বাজলো। আর দেখো সমানে একভাবে বৃষ্টি পড়েই চলেছে। দেখে তো মনে হচ্ছে নিম্নচাপ মতো নেমেছে, এই বৃষ্টি সহজে থামার নয়। আর জামা কাপড় তো এক গাদা জমে গেছে, আগের দিন বেরিয়েছিলাম সেই জামা কাপড়গুলো রয়েছে, বাড়িতে পরার জামা কাপড়গুলো রয়েছে, কিচ্ছু কাচাকুচি হলো না, সব জমে গেছে। আজকে মনেও হয় না যে আর কাচাকুচি কিছু করতে পারবো। আর বৃষ্টিতে যখন বাইরের কাজগুলো আর করা হচ্ছে না, তখন ঘরের কাজগুলো তো আর ফেলে রাখলে পরে হবে না, সেগুলোকে তাড়াতাড়ি করে সেরে নিয়ে এক এক করে ঘরের কাজগুলো তো করে নিতেই হবে। আর সকালবেলা দেখো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। একটু লাল চা নিয়ে এসেছি। আর আগের দিন বাবার ছেলে মানে মনোজ আর পোজো দুজনে মিলে গেছে বেঙ্গল বেকারিতে, গিয়ে বেঙ্গল বেকারি থেকে কেক নিয়ে এসে। আর এই ফ্রুট কেকটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে, জানো না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার শুধু নয়, বাড়িতে সবাই ভালো খায়। তাই একটু ফ্রুট কেক নিয়ে নিয়েছি আর লাল চা, সেটাই সকালবেলা খেয়ে নেবো, আর কিছু খাবো না আজকে সকালবেলা। আর বোঝো তো যোগা ক্লাস থেকে চলে এসছে, ওর জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। সকালবেলা তো জল বিস্কুট খেয়ে বেরিয়েছে বললামই, ডিম টোস্ট করে দিয়েছি, 3টে ব্রেড দিয়ে ডিম টোস্ট আর একটা কলা, এটাই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। আর বাকিরা দেখি কী খায়। মনস্ত বললো দই চিড়ে খেয়ে নেবে, আর বাবা এক জায়গায় যাবে, বাবা বললো একেবারে ভাত বসিয়ে দিতে, ভাত খেয়ে নেবে। তো বাবার জন্য গরম গরম ভাতই বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ খেয়ে নেবে। আর মনস্ত বললাম দই চিড়ে খাবে, দেখো এখন রান্নাঘরে চলে আসলাম, দই চিড়েটা ওকে মাখিয়ে দিও, দোকান থেকে এসেছে খেয়ে আবারও দোকানে ঢুকবে। আজকে যেহেতু রুটি হয়নি, তাই জন্য দেখো পদে পদে খাবার। ছেলের জন্য করা হলো ডিম টোস্ট, মনোজ খাবে দই চিড়ে, আর ওদিকে বাবা বললো ভাত খাবে, মাও ভাত খেয়ে নেয়, দুজনেই ভাত খাবে। আর আমি তো একটু লাল চায়ের সাথে একটু ফ্রুট কেক নিয়ে নিলাম, ব্যাস ওটাই আমার খাবার। আর আগের দিন যে মায়ের কাছ থেকে তালের বড়াগুলো নিয়ে এসেছিলাম, মা করে দিয়েছিল, মনস তো আর কিছু রাত্রেবেলা খেতে পারিনি, নিয়ে এসেছিলাম যে ও তো রেস্টুরেন্টে এটা ওটা খেয়ে এসছে, পেট ভরেছিল বলে আর কিছু খায়নি, তাই বললো এখন দাও। তো দই চিড়েটা মাখিয়ে দিলাম, আর কিছুটা মানে কয়েকটা তালের বড়া দিয়ে দিলাম। ওর সকালের ব্রেকফাস্ট হচ্ছে এটা। সকালের খাওয়া দাওয়া মিটিয়ে সবার জন্য আলাদা আলাদা রকম সব কিছু তো হলোই আজকে সকালে দেখলেই। আর এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে গাঁটি কচুর তরকারি। শ্বশুরমশাই আজকে বাজার থেকে 2টো ইলিশ মাছের ছানা নিয়ে এসছে, মানে ছোট ছোট 2টো ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাথাটা দিয়ে মনোজ বলে যে কচুর মানে গাঁটি কচু করতে, তো কচুর লতিও নিয়ে এসেছিলো, কচুর লতিটা আর করলাম না যেহেতু গাঁটি কচু করেছি। আর বোঝো এদিকে দেখছিলে তো কী করছে, ড্রয়িং করছে। ও বাড়িতে থাকলে পরে টিভি চালানো থাকে আর ড্রয়িং, দুটো একসাথে করতে থাকে, ওদিকে টিভিও দেখতে থাকে তার সাথে সাথে ড্রয়িং করতে থাকে। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান টান করা হয়ে গেছে, এরপর বোঝোকে খাইয়ে নেবো। তার আগে বোঝোকে স্নান করিয়ে নিয়েছি। আর রান্না করেছিলাম গাঁটি কচুর তরকারি, আমের চাটনি, আর কুমড়ো ভাজা, আর ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আজকে রবিবার ছুটি হলো, আবার হচ্ছে কালকে রাখি পূর্ণিমা, কালকেও একটা ছুটি আছে বোঝোর, তাহলে পরপর 2টো ছুটি পেয়ে গেল। শনি রবিবার থাকে, এবার তো এই সপ্তাহে শনিবার স্কুল ছিল। আর যাই হোক, সোমবার ছুটি থাকাতে 2টো পরপর ছুটি হয়ে গেল। আর রাখি পূর্ণিমার স্পেশাল ব্লগ আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কেউ কিন্তু মিস করো না। তো চলো এখন বোঝোকে খাইয়ে নিই। এখন ফিরে আসলাম বিকেলবেলা দেখছি বৃষ্টিটা একটু ছেড়েছে, তো বাইরেটা বেশ দেখতে ভালো লাগছে। বৃষ্টি হলে পরে সত্যি, তারপরে বৃষ্টিটা যখন কমে যায় কি ভালো লাগে চারিদিকটা দেখতে। আর এসে দেখলাম ড্রাগন গাছের এই যে 2টো ফুল রয়েছে, ফুল দুটো আজকে রাত্রেবেলা ফুটবে,
বেশ ফুলগুলো ফুটলে এত ভালো লাগে দেখতে। আর এই সামনে যে ফুলটা রয়েছে, এদিকে আরও একটা ফুল রয়েছে, এই দুটো এখন ফুটবে না, এটা ফুটতে মনে হয় 2-1 দিন এখনও বাকি আছে। তো ওই ফুলগুলো আজকে রাত্রেবেলা ফুটবে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বিছানার অবস্থা দেখো, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, দুপুরবেলা মনোজ এসে উপরের ঘরে শুয়েছে আর বিছানা একদম এলোমেলো করে রেখেছে। পাশ বালিশটাকে ওইখানে ঠেকনা দিয়ে রেখে দিয়েছে, যাতে পর্দাটা হাওয়াতে না ওড়ে আর চোখে আলো না পড়ে ঘুমোলে পড়ে। আর এদিকে জানলাটা দিয়ে দিলাম, ওইদিকে গাছপালা রয়েছে, তো সাপ কোপনা পোকামাকড় ঢুকে যায় আবার ঘরে, তারপরে আর এক জ্বালা হবে, তাই জানলাটা দিয়ে দিলাম। এবার বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে একেবারে নিচে নামবো। আর দেখো না, যেই আমাকে উপরে উঠতে দেখেছে, ব্যাস ফোন, হেডফোন, তারপরে হচ্ছে বোতল জলের, সমস্ত কিছু রেখে দিয়ে নিচে নেমে পড়লো। সব কিছু নিয়ে এবার আমিও নিচে নামলাম। আর বোঝো দেখো এখনও শুয়ে রয়েছে, ও কিন্তু ঘুমোচ্ছে না, জেগে জেগেই শুয়ে রয়েছে, এইরকমই করতে থাকে। আর এদিকে বৃষ্টিটা যেহেতু বিকেলে ছেড়েছে, তাই জন্য মনোজকে বললাম একটু বাইরে যেতে। আর বলো না, সবচেয়ে বড় ভুল কী হয়ে গেছে জানো, 2 দিন ধরে তো বেশ শপিং মলে গিয়ে কেনাকাটা এসব তোড়জোড় চলছে রাখি পূর্ণিমার জন্য, কিন্তু আসল জিনিসটাই তো কিনতে ভুলে গেছি, সেটা হচ্ছে রাখি। তাই আমাকেও বলছিল মনোজ বেরোনোর জন্য, আমি আর বৃষ্টির মধ্যে বেরোতে ভালো লাগলো না, আর বোঝোকে একটু পড়াতে বসাবো, তাই জন্য বললাম তুমিই যাও একা গিয়ে কটা রাখি নিয়ে এসো, পুচকেটারও রাখি নিয়ে এসছো, আর ভাইয়ের জন্য একটা রাখি কিনে নিয়ে এসো। তাই জন্য ও চলে গেল রাখি কিনতে, আসল জিনিসটাই কেনা হয়নি, এদিকে গিফট কেনা নিয়ে কত কিছু। মনোজ রাখি কিনে নিয়ে চলেও এসেছে, 3টে রাখি কিনে নিয়ে আসতে বলেছি, একটা ভাইয়ের জন্য, আর এই যে দুটো রয়েছে এই দুটো হচ্ছে একটা কুটুর আর একটা বোজোর, আর এই একটা আরেকটা নিয়ে এসেছে, এটা হচ্ছে ভাইয়ের জন্য। 3টে রাখি কিনে নিয়ে আসলো, যাক বাবা একটু শান্তি পেলাম। আমি ভাবলাম যে বৃষ্টির জন্য মনে হয় আর বেরোতেও পারবো না, রাখিটা কী করে কিনতে যাব, আসল জিনিসটাই তো কেনা হয়নি। আর দেখো আসার সময় বলেছিলাম একটুখানি ফুচকা নিয়ে আসতে, অনেক দিন হয়েছে ফুচকা খাইনি, তাই জন্য ও ফুচকা নিয়েও এসছে। তো ওদিকে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকেও দিয়ে আসলাম ওই ঘরে, আর আমরা 3জন একটার মধ্যে নিয়ে চলে এসেছি। তো চলো এখন একটুখানি জমিয়ে ফুচকা খেয়ে নিই। আর শুধু যে আমরা ফুচকা খাচ্ছি তা নয়, বোঝোও কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আর তা আবার শুকনো খাবে না, টক জলে ভিজিয়ে তবেই খাবে। কিন্তু আমি বললাম শুকনোই খেতে, কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই দুধ হরলিক্স খেয়েছে, তারপরে ওটা অম্বল হয়ে যাবে। ফুচকা খাওয়া তো হলো, বোঝোর পড়াশোনাও কমপ্লিট হলো, এবার চলে আসলাম ছাদে। তো চলো দেখি ফুলগুলো ফুটেছে কি না, দারুণ লাগে দেখতে, আর কি বড় বড় ফুলগুলো ফোটে। এই দেখো ফুল দুটো ফুটে গেছে, আর সাইজটা বিশাল বিশাল হয়েছে, দারুণ লাগছে। মানে আমার তো ভীষণ ভালো লাগে ড্রাগন ফুলগুলো। আর চলো মানে মনোজও চলে এসছে, বোঝোও চলে এসছে, 3জনে একসাথে এসছি। আর ফুলগুলো ফুটলে না রাত্রেবেলা করে মনোজ কী করে পরাগ সংযোগ করিয়ে দেয়, তো সেটাই করছে এখন। এর আগে যে দুটো ফল হয়েছে, ফল দুটো এমন জায়গায় হয়েছে, ওই দুটোর আর পরাগ সংযোগ করতে পারিনি, তো এই দুটো তাও একটুখানি হাতের নাগালে পাচ্ছে বলে, তাই জন্য এই দুটোর পরাগ সংযোগ করিয়ে দিচ্ছে। আর যেহেতু পরাগ সংযোগ করিয়ে দিয়েছে, সেহেতু বৃষ্টি হলে পরে তো আরও ভিজে যাবে, সেই জন্য একটা পলিথিন দিয়ে ঢেকে দিল ফুল দুটো। চলো উপরের কাজ তো কমপ্লিট হয়ে গেল, ফুল দুটো জাগিয়ে ফুটেছে, তোমাদের সাথে শেয়ারও করলাম, আমরাও দেখলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু সবসময় বসে রয়েছি, আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। টাটা, বাই বাই, গুড নাইট।